আমাদের যে প্রাণের দাবি চনুয়া এবং রাজাখালীর মধ্যে যে একটা ভালোবাসার বন্ধন এবং সৃষ্টি করার একমাত্র হচ্ছে শিরিকুর বা ব্রিজ। বর্তমান সরকার যেমন চট্টগ্রাম বিভাগীয় বাসকারী 4 লাইন দিয়ে কাজ শুরু করতেছে, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার কাজ শুরু আমাদের চনুয়া এবং রাজাখালী ব্রিজটা নিয়ে শুরু হোক। বাঁশখালী চনুয়া ইউনিয়ন ও পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের মধ্যে সহজ, নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে জলকদর খালের উপর চনুয়া বাঙ্গাখালী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আবু ইউসুফের সঞ্চালনায় এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা হাসান মোহাম্মদ জুনায়েদ রাসেলের সভাপতিত্বে চনুয়া ইউনিয়নের চেলবন এলাকায় বাঙ্গাসাকুর পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন হুসাইন মোহাম্মদ সোহেল, সরোয়ার কামাল, মৌলানা জামাল উদ্দিন, নুরুল আমিন, পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল আজিম, রাজাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, মিজান, আমির এবং এনামুল হক সহ অনেকে। এতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও হেফজখানার শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, জেলে এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী ছাড়াও অংশগ্রহণ করেন হাজারের অধিক নারী পুরুষ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এবং দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, এটি কোনো বিলাসী প্রকল্প নয়, বরং এলাকার মানুষের দীর্ঘদিনের ন্যায্য দাবি ও মৌলিক যোগাযোগ সুবিধা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উদ্যোগ। আমরা দেখতে পাচ্ছি রাজাখালী উচ্চ বিদ্যালয় তাদের নৌকার ব্যবস্থা করেছি এবং অতি দ্রুত সময়ের মধ্যে আমি আশা করি এই ব্রিজটা অবশ্যই উদ্বোধন হতে যাবে। মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেয় রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ও রাজাখালী বিইউআই কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা, চনুয়া মানব কল্যাণ সংগঠন, খুরশেদ আলী চৌধুরী পাড়া তরুণ কল্যাণ পরিষদ, চনুয়া শাহ নুরিয়া মালিকিয়া চুন্নি যুব সংঘ, চনুয়া ডাইনামিক ইউথ সোসাইটি সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে চনুয়া বাঙ্গাখালী সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। স্থানীয়দের আশা, দীর্ঘদিনের এই জনদাবি বাস্তবায়িত হলে অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং সামগ্রিক অর্থ সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।